নমস্কার নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে রান্না করব ডিম, আর এখানে পটল আর আলু দিয়ে একটা ভাজি করব। আর ওই পাশে ডিমের জন্য আলু পেঁয়াজ কেটে রেখেছি। তো এখানে এই যে আলু দিয়ে পটলটা ভাজি করব, এর একটা কারণ আছে। কারণ আমার বড় ছেলে সে পটল ভাজা খেতে চায় না, ছোটোটা তো নাই, দেখলে উল্টা দৌড় দেয়। তো এখানে কড়াইটা চাপিয়ে দিয়েছি, তাই এদেরকে খাওয়ানোর জন্য একটা বুদ্ধি খাটালাম যে কীভাবে এদের খাওয়া যায়। তো এদের আলু ভাজাটা খুবই প্রিয়, তাই চিন্তা করলাম যখন এদের আলু ভাজাটা এতই প্রিয়, তাহলে ঠিক আছে, তাদেরকে আলু ভাজার সাথেই এই কাজটা করে দেবো যাতে তারা টের না পায়। তো আজকে সেটাই করেছি, এবং আলুর সাথে আমি পটলটা ভেজে দিয়েছি, এবং সেটাই দেখি তারা খুব মজা করে খেয়েছে, এবং তারা বুঝতেও পারেনি এটার ভিতরে আসলে কী দিয়েছে। আর আমার জন্য আমি অনেকগুলো মরিচ দিয়ে দিলাম, এটাগুলো কেটে দিইনি, একদম আস্তে আস্তে দিয়েছি, কারণ কেটে দিলে মানে ঝাল হবে আর খেতে পারবে না। তো আমার ছেলে সেই কাজটাই করেছে, ওকে তো আমি এটা দিয়েছি, এবং ওটার ভিতরে যে একটা মরিচ ছিল সেটা আমিও খেয়াল করিনি। সে কামড় দিয়ে যা অবস্থা, মানে কি বলবো, এদের জ্বালায় আমি আপনার কি বলবো আপনাদের, আমি মরিচ কিছুই খেতে পারি না ঝাল। যাই হোক, ও পাশে আমার হলুদের বাটার মুখ খোলা, ওটা দেখে প্লিজ কিছু মনে করবেন না। আর এখানে আমি ডিমগুলোকে ভালো করে গায়ে হলুদ করে নিচ্ছি, কারণ এখন আমি এগুলোকে ভেজে ফ্রাই করে রান্না করব। তো আমি কখনো ডিম কিন্তু ভেজে রান্না করি না, কিন্তু আজকে খুব মন চাইলো যে ডিম ভেজে রান্না করে খাবো। যাই হোক, এখানে তাওয়াটা বসিয়ে দিলাম, এবং এখন এক এক করে ডিম ছেড়ে দেবো। তো এদিকে ডিম ছাড়তে গিয়ে কারেন্টটা পটাশ করে চলে গেল। আর কারেন্ট যখন চলে যায় তখন আমার অন্ধকারে মনে করেন ওই যে কি বলবো, মেঘ করলে যে কালো আধার নামে, সেই আধার নামে আমার রান্নাঘরে। যাই হোক, এখন আমি এখানে ডিম ভেজে উঠিয়ে রেখেছি, এখন আমি পেস্ট দিয়ে দিলাম, পেস্টটা ভেজে নিচ্ছি। আর এখন কিন্তু বাজে প্রায় 11:30 মতো, আর যেহেতু একটু গরম লাগে তাই আমি ভাবলাম তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে ফেলি। তো রান্নাবান্না তাড়াতাড়ি করলেই একটা ঝামেলা মুক্ত। তো এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, এগুলো স্কিপ করেছি, আপনাদেরকে আর দেখানো হয়নি। তো এখানে এই যে মশলাটা সব দিয়ে এখন একটু হালকা জল দিয়ে কষিয়ে নিলাম, কষানোর পর সব আলু ডিম এগুলো ছেড়ে দেব। তো আমি না ডিম ভুনাটা এভাবেই রান্না করি, আর এভাবে রান্না করলে না বাচ্চারাও খুব পছন্দ করে, আর আমার ভালো লাগে। তো আমার সব জিনিসে আলু থাকবে, কারণ আমার ছোটো ছেলে বড়ো ছেলেরা আলু খুব পছন্দ করে, লাইক কি আমিও পছন্দ করি। এর জন্য আলুটা আমি সপ্তাহে ইউজ করি। আর একটা ডিম কিন্তু ছুটে তার মানে আন্ডা বের হয়ে গেছে, তার ভিতরে আন্ডা বের হয়ে গেছে, তো ওটা দেখে প্লিজ কেউ কিছু মনে করবেন না। তো এখানে এটাকে ভালো করে একটু আমি মানে কি করব, ঝোলগুলো গায়ে লাগিয়ে নিচ্ছি, ঝোল না মানে কষানো মশলাগুলো লাগিয়ে নিচ্ছি। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো। তো আজকের কিন্তু ডিমের কালারটা খুব লাল লাল একটা ঝাল ঝাল ডিমের কালার হয়েছে, আমার বেশ আজকে মজার হয়েছিল ডিমের ঝোলটা, যেহেতু কারেন্ট ছিল না। আর কারেন্ট না থাকলে ওই যে বললাম মেঘ করে আমার রান্নাঘরে। যাই হোক, আমার রান্নাবান্না প্রায় কমপ্লিটের পর্যায়ে। তো এখানে এই যে ডিমটা বসিয়ে ছোটো ছেলেকে খাওয়াতে চলে গেলাম, ওর জন্য একটা ডিম ভেজে রেখেছিলাম, ওকে ওইটা দিয়েই খাইয়ে দিয়েছি। তো এই যে ডিমটা ফুটছে দেখুন, এখন আমি দারচিনি আর এলাচির গুঁড়োটা দিয়ে দেবো, এগুলো দিয়ে তারপর আমি এটা নামিয়ে নেবো। তো আজকে যেহেতু আমি ডাল করিনি, তাই ভাবলাম একটু ঝোলটা একটু বেশি বেশি রাখবো, কারণ ঝোল ছাড়া কিন্তু ভাত খাওয়া হয় না। তো ঝোলটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে রান্নাবান্না করছি। আর আজকে নেটও খুব প্রবলেম করছে, তো কি বলবো আপনাদের সাথে। তো প্রতিদিন আপনাদের সাথে আমার ভিডিওটি শেয়ার করি, প্লিজ দয়া করে আমার ভিডিওটি আপনারা দেখবেন, কমেন্ট করবেন, আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন।